বাবাহীন অভাবের সংসারও দমাতে পারেনি নূরে ফাতেমাকে। মানুষের সহায়তায় চলা পরিবারের থেকেই বিজ্ঞান বিভাগে এসএসসিতে পেয়েছেন জিপিএ 5। প্রত্যেকটা টিচার আমাকে বিনামূল্যে কোনো টাকার দরকার হতো না, পড়ার সুযোগ করে দিত। আমি যেভাবে চাইতাম তারা সেইভাবে আমাকে সাহায্য সহযোগিতা করতো। মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার ফাতেমা 3 বোনের মধ্যে সবচেয়ে ছোট। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় স্ট্রোকে বাবাকে হারায় সে। এরপর মানুষের সাহায্যে চলতে থাকে তাদের সংসার। জরাজীর্ণ ঘর আর অভাব অনটনও দমাতে পারেনি পড়াশোনার আগ্রহ। শিক্ষকদের সহযোগিতা আর মায়ের সাহসে এবার চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছে ফাতেমা। এখন তার স্বপ্ন ডাক্তার হয়ে অসহায়দের পাশে দাঁড়ানো। আমি অসহায় দরিদ্র সকলকে সাহায্য করতে চাই, তাদেরকে আমি বিনামূল্যে চিকিৎসা দিতে চাই। তারা যাতে আমার মতো সাহায্য সহযোগিতা পায় সেটারও আমি চেষ্টা করব। মেধাবী এই শিক্ষার্থীর স্বপ্ন পূরণে সহযোগিতার আহ্বান জানিয়েছেন শিক্ষক ও স্থানীয়রা। তাদের প্রত্যাশা, অর্থের অভাবেই যেন ফাতেমার পড়াশোনা থেমে না যায়। আমাদের এই ছাত্রীটিকে যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন ওর প্রতি, তাহলে ওর ভবিষ্যৎটা ও নিজে তৈরি করে নিতে পারবে। তো স্বপ্ন হচ্ছে ডাক্তার হওয়া। তো ডাক্তার হতে হলে তাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, একটু খরচের ব্যাপার আছে। এখানে সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে আসে তাহলে ও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। এদিকে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ফাতেমার দায়িত্ব নেয়ার উদ্যোগ নেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। তার যে প্রয়োজনীয় বই, পুস্তক এবং প্রয়োজনীয় যে খাতা কলম যা লাগবে এবং তার সেই সংশ্লিষ্ট কলেজের বেতন এবং ড্রেস কোডের বিষয় রয়েছে, এই বিষয়গুলি আমি দায়িত্ব নিব এবং এতে যেন সে কোনো ধরনের টেনশন না থাকে সেই বিষয়টি আমি তাকে নিশ্চিত করেছি। শুধু এসএসসির ফল নয়, এর আগেও বিভিন্ন সরকারি দপ্তরের আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধার স্বাক্ষর রেখেছে ফাতেমা। পেয়েছে একাধিক সম্মাননা। এবার জেলা প্রশাসকের দায়িত্ব নেয়ার পর নতুন আশার আলো দেখছে পরিবার।